এই ড্রাগন ফলের গাছটা দেখো কত বড়, আমাদের ভীষণ বড়, অনেক ড্রাগন ফল ধরে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ভিডিওটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো দেখো আমার শ্বশুরমশাই এদিকে মাংস নিয়ে চলে এসেছে, তো অল্প করে নিয়ে এসেছি, তো সেটা এখন রান্নাবান্না করব। আর এইদিকে আমি আগে কাটাকুটি করে রেখেছিলাম শিমগুলি, তো শিমগুলিও ভাজা করে নেব। আর যে কথা সেই কাজ, আমি এদিকে পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি মাংস রান্নার জন্য, আর আরেকদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি, আর এখনই চালটা ধুয়ে দিলাম। তো যাই হোক, আমি এইদিকে মাংসটা তাহলে কষিয়ে নিচ্ছি। তো দেখো মাংসটা কি সুন্দর কালার এসছে, দেখো তো ভীষণ সুন্দর। আর আমাদের বাড়িতে মাংস রান্না হলে ওই লেগ পিস নিয়ে সবাই কাড়াকাড়ি করে, এ বলে আমি খাবো, ও বলে আমি খাবো। আমাদের বাড়িতে সবাই ঝাল ঝাল মাংসটা বেশি পছন্দ করে, বাচ্চা ছেলেরা বাদ দিয়ে। তো ওইদিকে মাংসটা আমি কষিয়ে জল দিয়েছি, আর এইদিকে আমি ভাতটা মার গেলে নিচ্ছি। তো আমরা বালতিতে এইভাবে মারটা গেলে থাকি। তো তারপরে আমি একটু ছাদের দিকে গেলাম। তো ছাদে দেখো আমাদের টালির ওপরে কতগুলো পুঁই শাক হয়েছে, দেখো নিচ দিয়ে ওপরে উঠে গেছে, অনেকগুলো রয়েছে। আর এই পুঁই শাকগুলোতে অনেক বীজ হয়েছে, আর সেগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো আমি ওই ছাদের ওপর কিছুটা কাপড় মেলে দিয়েছিলাম, কাপড় বলতে আমার ছেলের জামা টামা রয়েছে, ছেলে মেয়ের আমার, তো সবগুলো আমি এখন উল্টে দেব। তো তাই ভাবলাম ছাদ থেকে তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি। আর আমাদের এই ছাদটা যেহেতু অনেকটাই বড়, সেজন্য পাশের বাড়িও সবাই ওই জামা কাপড়গুলো শুকোতে দিতে আসে। তো যাই হোক, এই দিকে তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, দেখো এটা খুব ছোট্ট একটা ড্রাগন ফলের গাছ। তো এটা বেশ বড় হবে, দেখো যখন কিনে নিয়ে এসেছিলাম তখন অনেকটা ছোট ছিল, এখন তিনটা ডাল ছেড়েছে। আর এই দিকে দেখো কি সুন্দর ফুল ধরেছে না গাছে, ভীষণ সুন্দর লাগছে ছোট ছোট ফুলগুলো। আর শীতের দিনে এই ফুলগুলো তো অনেক হয়। আর এই দেখো গাঁদা ফুলগুলো ভীষণ, আর শীতের দিনে এই গাঁদা ফুলগুলো আরও বেশি ফোটে, গোটা গাছ ভর্তি রয়েছে। আর আমাদের এই ছাদটা অন্য বাড়ির ছাদের সঙ্গে একটু কাছাকাছি রয়েছে, তো এই ছাদ থেকে ওই ছাদ যাওয়া আসা করা হয়। তো এই ছাদে শীতের সময় সবাই বসে খাওয়া দাওয়া করে, এমনকি আমাদের দিকে যেহেতু বিয়ে বাঁধা রয়েছে, তো সবাই বসে ছাদে বিড়িও বাঁধে। তো এই দেখো, তারপর তোমাদের দেখাচ্ছে এই ড্রাগন ফল। এই ড্রাগন ফলের গাছে অনেকগুলোই ড্রাগন ফল ধরে। যাই হোক, তারপর আমি চলে এলাম নিচের দিকে। তো নিচে দেখো আমাদের মাংস রান্না হয়ে গেছে, আর দেখো কি সুন্দর কালার এসছে না, মুখে জল চলে এসে তোমাদের, কালার যেরকম এসছে আর লেগ পিসটাও খুব সুন্দর লাগছে। তো বাড়ির সবাই খেতে ভীষণ ভালোবাসে। তো সব রান্নাবান্নায় আমার কমপ্লিট হয়ে গেছে। তো বেশি কিছু রান্না করিনি, এই যে এই মাংস রান্না করেছি, আর ওইদিকে করেছিলাম শিম ভাজা আর বেগুন ভাজা। তো আজকে আর কোনো রেসিপি নয়, এটুকুই রেসিপি করলাম। আর মেয়ে তো ওর মামার বাড়িতে আছে, তো অনুকে দেখো বসে পড়েছে খাওয়ার জন্য। তো ও বলল আমাকে লেগ পিসটা দিয়ে দাও, আমি খাবো। তো ওকেই প্রথম ভাতটা বেড়ে দিলাম, আর তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়া করে কোথায় যাচ্ছি দেখো তোমরা। তো এই দেখো পাশে রয়েছে আমার ননদিনী, আর রয়েছে আমি। তো দুজনে মিলে এখন চলে যাচ্ছি ব্রাইড সাথে। এখন বাজে প্রায় 4টে, আর 4টের সময় চলে এসেছি। তো দেখো তখনও বিয়ের রিচুয়াল চলছে, তো ওকে ঝটপট করে তাড়া দিয়ে আমরা এইদিকে চলে এলাম। আর তারপরে ও বেশি দেরি করেনি, ওই 15 মিনিট মতো দেরি করেছিল, তারপরে ও চলে এসেছিলো আমাদের কাছে। আর তারপরে ওর আমি মেকআপটাই স্টার্ট করে দিয়েছিলাম। তো প্রথমে আমি ওর শাড়িটা পরিয়ে দিয়েছিলাম, আর শাড়ি পরার পর চুলটা ক্রিম্পি, আর তারপরে প্রথমে ফেস মেকআপের মধ্যে আই মেকআপটাই প্রথমে করেছিলাম। তো আই মেকআপটা ওই শাড়ির ম্যাচিং করে হালকা করেই করেছিলাম। আর ও তো দেখতেও ভীষণ মিষ্টি, আর ও বলেছিল তোমাদের ইচ্ছে মতো আমাকে সুন্দর করে সাজিয়ে দিও। আর এরপরে তোমাদেরকে ওর ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই হলো ওর ফুল লুক। ওর বিয়েতে কোনো ক্যামেরা ছিল না, আর তো আমি কয়েকটা ওর ভিডিও তুলে নিয়েছিলাম। আর ও তো বিয়েতে সেজে ভীষণ খুশি। তো তোমরাই বলো
ওকে এই বিয়ের লুকে কেমন লাগছে, এই কিরণমালার লুকটা কেমন তোমাদের পছন্দ হলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না।